আমার মতো যারা পিজা লাভার আছেন, যাদের হুটহাট করে পিজা খেতে ইচ্ছা করে, সেটা রাত্রে হোক সকালে হোক, তাদের জন্য আজকের এই রেসিপিটি। কোনো ঝামেলা ছাড়াই হাতে ঘড়ি ধরে একদম 10 মিনিটে পিজাটা তৈরি করে ফেলতে পারবেন। আর যেটা স্বাদ হবে অসাধারণ, আর যেটা হবে চিজে একদম ভরপুর, আর যেটা বানানো একদমই সহজ। তো আজকে সেই ব্রেড পিজাই তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা করছি আপনারা যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন, সুস্থ আছেন। মাঝে মধ্যে আমার পিজা খেতে খুবই ইচ্ছা করে, আর চুলায় তৈরি করবেন কিভাবে সেটাও আজকে শেয়ার করছি। আর এই পিজাটা এতটা মজা, আমার কাছে ওয়ান অফ দ্য বেস্ট পিজা এটা মনে হয়, আর এটা তৈরি করা আমার কাছে খুবই সহজ মনে হয়। চলে যাচ্ছি মূল পর্বে। প্রথমে এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। তো ক্যাপসিকামটা আমি অর্ধেকটা করে তারপর অর্ধেকটা নিয়ে নিয়েছি, আর মাঝের যে সাদা অংশটা ওটা আমি ফেলে দিয়েছি। ছোট ছোট টুকরো করে আমি কেটে নিচ্ছি, আমি লম্বাটে করে কেটে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজের করে নিতে পারেন, ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে এভাবে কাটতে হবে ওভাবে কাটতে হবে। আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তারপর এখানে আমি আবার কেটে নিব হচ্ছে সসেস। পিজাটা টেস্ট বাড়ানোর জন্য আজকে আমি সসেস দিব, কারণ সসেস আমার খুবই ফেভারিট, আর এটা দিলে আমার কাছে মনে হয় পিজা টেস্টটা অনেকটা বেশি বেড়ে যায় আর কি। তো এখানে 3টা সসেস নিয়ে আমি ছোট ছোট টুকরো করে এভাবে নিয়েছি, তো এটাও রেখে দিচ্ছি। তারপর আমি এখানে টমেটো আর নিব কাঁচামরিচ কিছু। এখানে একটা টমেটো নিয়ে নিয়েছি, আপনারা কিন্তু রেড যে ক্যাপসিকামটা পাওয়া যায় সেটাও নিতে পারেন। আমার কাছে ছিল না বিধে আমি এখানে টমেটো নিয়েছি, আর টমেটোর যে মাঝখানের অংশটা সেটা ফেলে দিতে হবে, কারণ না হলে টমেটোটা একদম গলে যাবে আর খেতেও একদম ভালো লাগবে না। মাঝখানে যে অংশটা সেটা যদি ফেলে দেন তাহলে কিন্তু গলে যাওয়ার সম্ভাবনা একদমই থাকবে না। এরপর ছোট ছোট টুকরো করে কাঁচামরিচগুলো আমি কেটে নিয়েছি, আর কাঁচামরিচগুলো কাটার সময় কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আবারও বলছি আপনার পছন্দ মতো আপনি কেটে নিতে পারবেন। এরপর আমি কাটবো, এখানে কিছু চিকেন চিপস ছিল আমি সেগুলো ভেজে নিয়েছি আর কেটে নিয়েছি। এগুলো খুব সহজে আজকে কিভাবে পিজা তৈরি করবে সেটাই দেখাচ্ছি। আমার কাছে মনে হয় এটা খুব সহজ লাগে, নাহলে চিকেন প্রসেসিং করতে অনেকটা সময় লেগে যাবে। এখন এই যে মূল ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ব্রেড। আজকে ব্রেড পিজা তৈরি করব, যেহেতু ব্রেড তো অবশ্যই দরকার। এখানে কিছু ব্রেড নিয়ে নিয়েছি আমি। ব্রেডের পিজাটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। তো এখন হচ্ছে ব্রেড কাটাকাটি করা, তার আগে আমি এখানে একটু বাটার নিয়ে নিয়েছি, আর যে পাত্রে আমি আসলে পিজাটা সেট করব সেখানে একটু বাটার ব্রাশ করে নিয়েছি। তো আপনারা ইচ্ছে করলে কিন্তু এখানে ঘিউ ইউজ করতে পারেন, যদি বাটার অ্যাভেলেবেল না থাকে। তো বাটারটা একটু ছোট ছোট টুকরো করে আমি ছড়িয়ে নিয়েছি, যখন এটা বেক হবে যাতে বাটারে একটা সুন্দর ফ্লেভার আসে। তো এরপর আমি রুটিগুলো ভালোভাবে দিয়ে দিচ্ছি ছড়িয়ে, আর কেচির সাহায্যে একটু কোনাগুলো কেটে দিচ্ছি, যেহেতু আমার যে মোলটা ছিল সেটা গোল ছিল। তো রুটিগুলোকে একটু কাটতে হতো, আর একটু সাইজ করে করে আমি কেচি দিয়ে একদম ছোট ছোট টুকরো করে কেটে তারপর জোড়া দিয়ে তারপর আজকে এই পিজাটা তৈরি করব। কারণ যেহেতু রাউন্ড শেপের আমার কাছে ছিল মোলটা, তো আমাকে তো সেটা কভার করতেই হবে, আর সেই জন্য আমার ইচ্ছা মতো কেটে কুটে একদম সুন্দর করে সেট করে নিয়েছি। আর আজকের পিজাটা কিন্তু আমি আপনাদের জন্য চুলায় বেক করে দেখাবো। আসলে ওভেনে বেক করলে কিন্তু আমাদের জন্য একটু সহজ হয়, কিন্তু কিভাবে চুলায় তৈরি করবেন সেটাই আজকে শেয়ার করব। যারা গ্রাম পর্যায়ে একটু আছেন আজকের রেসিপিটা তাদের জন্য বেশ উপকারী হবে, কারণ হচ্ছে গ্রামে অনেক সময় ইস্ট পাওয়া যায় না, তারপর আবার যে ইস্ট দিয়ে যে ডোটা তৈরি করতে হয় সেটাও পারফেক্ট হয় না। তো পিজা যখন খেতে ইচ্ছা করবে এভাবে কিন্তু বানিয়ে নিতে পারেন। উপর থেকে আমার যখন সেট করা হয়ে গেছে টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিলি সস। এই 2টা সস অনেক সুন্দর একটা ফ্লেভার ক্রিয়েট করবে, আর খেতে কিন্তু দারুণ লাগবে। আপনাদের হাতের কাছে যদি 2টা সসই থাকে 2টা দেওয়ার চেষ্টা করবেন বেটার রেজাল্ট পাওয়ার জন্য। সুন্দর করে সসগুলো আমি ছড়িয়ে দিয়েছি, আর এখন আমি চিকেন চিপসগুলো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যদি হাতের কাছে চিকেন থাকে সেটা কিন্তু ফ্রাই করে তারপর দিয়ে দিতে পারেন। তো এই পর্যায়ে আমি উপর থেকে একটু কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি, আর সসেসটা একটু ছড়িয়ে চারপাশে সুন্দর করে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এখন আমি মজারেলা চিজ দিয়ে দিচ্ছি, আর পিজার জন্য কিন্তু এই সসটাই বেস্ট মনে হয় আমার কাছে। আপনারা যে কোনো সুপার শপে কিন্তু এই চিজটা পেয়ে যাবেন। আমি কিছু ছোট টুকরো টুকরো করে কেটে দিয়েছি, আর উপর থেকে একটু লুক সুন্দর আসার জন্য উপর থেকে একটু গ্রেট করে দিচ্ছি। পিজায় চিজ যত বেশি হবে আমার কাছে মনে হয় পিজার টেস্টটাও ততটা ভালো লাগে। যারা চিজ পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। আমি ক্যাপসিকামগুলো সুন্দর করে উপর থেকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, দেখা সৌন্দর্যের জন্য আমি একটু সাজিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো দিয়ে নিতে পারেন।
তো এ পর্যায়ে কিন্তু একদমই হয়ে গেছে। এখন আমি উপর থেকে খুব সুন্দর করে আরো কিছু চিজ গ্রেট করে দিব। আমি যেহেতু চিজ লাভার, অনেক চিজ পছন্দ করি, তাই আমি পিৎজাটা সবসময় একটু বেশি চিজ দেওয়ার ট্রাই করি। তো এখন আমি উপর থেকে একদম বেশি করে চিজ গ্রেট করে দিচ্ছি। যত বেশি চিজ হবে তত কিন্তু পিৎজাটা ইয়ামি হবে, আর যারা চিজ পছন্দ করেন না তাদের কাছে এটা ভালো লাগবে না। তো এই পর্যায়ে কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। তো উপর থেকে একটু চিলি সস আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি চুলায় বেক করার জন্য চলে যাচ্ছি। আর এখানে আমি পাতিলটা প্রিহিট করে রেখেছিলাম আর কি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। 10 মিনিট পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার কিছুক্ষণ পরের ছবি আপনাদের, এজন্য একটু চিজটা জমাট বেঁধে গেছে। যেহেতু আমি তৈরি করতে করতে আজান দিয়ে দিয়েছিল, নামাজ পড়ে এসে আমি এটা আপনাদের সাথে শেয়ার করছি। তো চিজটা একটু জমাট বেড়ে গেছে, তারপরে এটা খুবই বেশি মজাদার ছিল। ওভেনে দিলে আবারও ঠিক হয়ে যেত। তো এখন আমি একটু কেটে দেখাচ্ছি। আর কার কার এই রেসিপিটা আজকে ভালো লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। যারা তৈরি করে এখন এটা খাননি, অবশ্যই কিন্তু বাসায় এটা তৈরি করে খাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখতে পারেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আর এই মজাদার পিৎজাটা যখন বাসায় তৈরি করে খাবেন তখন কেমন হয়েছিল আমার সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না। তো আজকের রেসিপি এই পর্যন্তই। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।